Assalamualaikum everyone. Welcome to a brand new video. তো আজকে আমরা দেখতেছি ছিল রাঙ্গামাটি। ও সরি রাঙ্গামাটি না, এটা ছিল চায়নার রাঙ্গামাটি, ঠিক আছে। তো আমরা ছিল বেসিক্যালি বাইক নিয়ে যাব, কারণ ছিল এটা অলমোস্ট 50 to 60 কিলোমিটার্স অ্যাওয়ে। তো ওই কারণে ছিল আমরা এই বাইক না, আবার আমরা নিয়ে যেতেছি ছিল বড় বাইকগুলো, কারণ ওইগুলোর মধ্যে ছিল থাকে 12 ব্যাটারিজ, এটার মধ্যে থাকে 6টা, সেই কারণে ছিল ওইগুলো নেওয়া। তো আমার সাথে থাকেন and I'll show you all about the adventure today. তো আমরা আসলে এখন আসছি অলমোস্ট 15 কিলোমিটার্স। আমরা আসলে একটু শর্ট ব্রেক নিব আমরা, কারণ ছিল সকালে ওটা কিছুই খাই নাই। তো আমরা আসছিলাম আমাদের খুবই পুরাতন একটা কমিউনিটি, এটা মুসলিম কমিউনিটি। তো আমরা ছিল আগে প্রায় এখানে এসেছিল, যখন আমরা নিউ ক্যাম্পাস থাকতাম প্রায় এখানে এসেছিল আমরা মানে হালাল খাবার খাইতাম। তো আজকে এখানে আবার আসছি, তো যেহেতু অন দ্য ওয়ে পড়তেছে, তো আসলে আমরা এখান থেকে এখন খাবো, খাই আসলে আবার রওনা দিব। খাওয়া দাওয়া এখন শেষ হলো আমাদের, আসলে এখন আরও প্রায় 40-42-এর মতো কিলোমিটার বাকি। তো আপডেট আমাদের হচ্ছিল অলমোস্ট আরও 20 কিলোমিটার মতো বাকি। আমরা ছিল এখন একদম আউট অফ নোওয়্যার, পাহাড়ের মাঝখানে, একদম পাহাড়ে উঠতেছি আর কি। তো আমরা অলমোস্ট 40 কিলোমিটার গাড়ি দিয়ে দিয়েছি। আমাদের সামনে আমাদের গন্তব্য। ভাই কি ব্যথা হয়েছে শামিম? তো আমরা অলমোস্ট চলে আসছি, আমাদের জাস্ট ভিউটা দেখাই, মানে একটা ম্যাসমারাইজিং একটা ভিউ। পাহাড় দিয়ে নামতেছিলাম, যে বাতাসটা লাগতেছিল, মানে অলমোস্ট লাগতেছিল যে বাংলাদেশ একটা ভাইব। যেদিকে তাকাই সেদিকেই শুধু গ্রিন আর গ্রিন। জাস্ট ভিউটা দেখেন, এটা খুবই ম্যাসমারাইজিং ভিউ, মানে অলমোস্ট মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা জায়গায় বসে আছি পাহাড়ের চূড়ায়। আমাদের ফটোগ্রাফার আর ছিল মডেল রেডি, ভিডিও করছে। আহা কিরকম করে হাতটা কিরকম দেখাও, দে এটা কি ছাপড়ি কোথাকার। কাকা কি অবস্থা? মিড পয়েন্টটাতে আসছি। তো এখান থেকে হচ্ছিল আমাদের আরেকটা গাড়ি নেওয়া লাগবে, কার রেন্ট করা লাগবে। ওইটা নিয়ে হচ্ছিল আমাদের মেন পাহাড়ে চড়া লাগবে। একজন ড্রাইভার ছিল, একজন সিনিয়র ছিল, আমাদেরকে ওই ড্রাইভারটা সাজেস্ট করছিল। আমরা ওই ড্রাইভারটাকে খুঁজে মানে পাইতেছিলাম না। তো এখন জানি না কেমনে যে একজন যে রাজি হইলো, এখন জানি না ওইটা সেই ড্রাইভার নাকি কে, তবু যাইতেছি, আল্লাহ ভরসা। আমাদের গাড়ি তো আমার কাছে, তো এটা ছিল আমাদের ড্রাইভার। মনে করছে এসির গাড়ির মধ্যে যাবো, এটা ছিল মাল গাড়ি লিটারালি। এটার মধ্যে ছিল এটার মধ্যে ছিল মাল গাড়ি, মাল টানাটানি করা হয়, ওইটার মধ্যে আমরা যাইতেছি, তাই না ভাই? আমাদের শার্ট একদম নোংরা। এনিওয়ে, অ্যাডভেঞ্চার ইজ অ্যাডভেঞ্চারস। একটু প্যারা যদি না হয় তাহলে অ্যাডভেঞ্চার হয় না, তাই না? অবশ্যই। হ্যাঁ, ভালোবাসি তোমাকে পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা
আসা। রাস্তাগুলো এত চওড়া যে গাড়ি মানে দুইটা একসাথে যাইতেই পারতেছে না। গাড়িটা একদম দাঁড়ায় গেছিল কারণ দুইটা গাড়ি আসার জায়গা নাই এখানে। একটা গাড়ি যে যাইতেছে খুবই কষ্টে, তাও আল্লাহ ভরসা। চলে আসছে আমাদের ভাঙ্গা গাড়ি করে। তো এখন জানি না, এখানে তো অনেক কিছু দেখাইতেছে ওয়াটারফল আছে, জিপলাইন আছে, অনেক কিছু। এই যে এই ভ্যান গাড়ি করে আসছে আমরা কারণ আমাদের বাজেট কম ছিল। Why? This our my car. I take this car. That's your car? Yeah. You can't afford it. বেসিক্যালি আমরা ওই গাড়ি করা আসার কারণ ছিল এখানে সবাই নিজের প্রাইভেট গাড়ি নিয়ে আসছে। আমরা যেহেতু এখানে আমরা যেহেতু এতিম মিসকিন, আমাদের কেউ নাই, আমাদেরকে গাড়ি করে আনা, তো আমাদের ছিল এই ভ্যান গাড়ি করে আসা লাগছে। টিকিট কাউন্টার হচ্ছিল বেসিক্যালি, তো টিকিট কাউন্টার হচ্ছিল জিপ লাইন, তারপর ছিল সাইট সিইং কাজদের জন্য আরও কয়েকটা অ্যাক্টিভিটিস আছে। তো আমরা আমাদের স্টুডেন্ট কাজ দেখাইছি। স্টুডেন্ট কাজ দেখানোর কারণ হচ্ছিল আমাদেরকে বলছে আমাদেরকে হাফ ডিসকাউন্ট দিবে আর কি। তো জিপ লাইন ছিল 98 ইউয়ান, আমাদেরকে দিবে বলছে 60 ইউয়ানে। ছিল স্টুডেন্ট কাজ ছাড়া আমাদের ঢুকতে দিচ্ছিল না, মানে দিচ্ছিল ওদের আছে, আমার আর সামনের নাই। আমরা কি দেখাইছি খুলনা আমরাও ছিল, অন্য ফ্রেন্ডদেরও ছিল স্টুডেন্ট কার্ড পিকচার তুলে ওনারা দেখাইছি, তারপর ওনারা আমাদের ঢুকতে দিচ্ছে। তো আমাদের টিকিট নেওয়ার প্রসেসিং শেষ, এখন পে করা হয়েছে, এখন টিকিট প্রিন্ট করবে, আমাদের টিকিটটা দিয়ে দিবে। আমাদের টিকিট এই হচ্ছিল আমাদের টিকিটস। আমাদের অনেক মানে চুরি কর্ম করার পর ছিল টিকিট পাইলাম অবশেষে, তাও হাফ ডিসকাউন্টে, কারণ আমরা স্টুডেন্টস। থ্যাংক ইউ সো মাচ। বল চাইনিজ গভর্নমেন্ট ইউনিভার্সিটি আমরা, জংশু ইউনিভার্সিটি, ঠিক বলছ না? Just because of Yongju University they give a discount, special discount. হ্যাঁ, ছিল আসতেছে যা দেখার জন্য সিনিক স্পট। আমাদের পিছনে ছিল সিনিক স্পট। হ্যালো, নিহাও নিহাও। ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ পাহাড়ের মাঝখানে। এরা চলো আবার এখানে গম চাষও করছে। এখানের কাস্টমার কেয়ার যে এত ভালো, বাংলাদেশ হলে কি বলতো, বলতে এই এটা কি, এটা কি তোমার ছবি, এটা তোমার ছবি নাকি কার ছবি দেখাই দিচ্ছ তুমি? তারপর বলতো আচ্ছা কাজ করো, যাও 200 টাকা বেশি করে বাড়াই দিও, এটাতে আমি চা নাস্তা খামো আর কি। মানে এত ভালোভাবে আমাদেরকে বুঝাই দিছে যে সন্ধ্যার পর চলে আসো, কারণ সন্ধ্যার পর ডার্ক হয়ে যাবে। আমাদের টিকিট নেওয়া শেষ, আমরা এখন একজন পর একজন ঢুকবো। আমাদের ওয়েলকামের জন্য একটা ছোট মোটো ওয়াটারফল। ইচ্ছা করতেছে এখান থেকে ঝাঁপ মারে, বুঝছো, এত গরম। তো এই হচ্ছিল আমাদের যাত্রা শুরু। আমরা এন্ট্রেন্স দিয়ে যেতেছি, এখন জানি না কই যাব। আজকে মানে নর্মাল কালার নে, আজকে যে কালারটা হবো তুই কথা বাদ দে। তুই যদি আর 2% 5% কালা হইতি নেগ্রো দেখতি, এবার কি ব্লগে দেওয়া যাবে? কিরাটা জলদি আয়, ভিউটা দেখার জন্য আসছি। প্রায় সময় হয়েছিল আনএক্সপেক্টেডলি কোনো জায়গায় বের হয়ে যাই, মানে
1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ডিসাইড করি যে আমরা এক জায়গায় যাব, তাই না? আমাদের এটা ডিসাইড করেছে সকাল 7টায়, আমরা 9টা বাজে বের হয়ে গেছি, তাই না? আমাদের থিঙ্কিং গুলো খুব শার্প, হ্যাঁ, যেজন্য আমাদের সময় লাগে আসলে। গরমকালটা শুরু হয়েছে আস্তে আস্তে। আমার তো ইচ্ছা করতেছে এখানে একটা ডুব দিয়া দিই ভাই, পানিগুলো তো ঠান্ডা হবে, তাই না? মানে পাহাড়ের মাঝখানে লিটারালি আমরা এখন। এখানে সুন্দর একটা আবার বসার জায়গাও দিছে। কোথায় কি বানাইছে ভাই, লিটারালি পাহাড় পাথর কাটা পুরাটাই। কর আবার কর। পানি মায়াদের মতো কি করো সেগুলা? সময় পিকচার তুলতে তুলতে শেষ ভাই। আর কয়টা পিকচার তুলবা? টু বি অনেস্ট, এখানে আইসা ছিল একদম ওয়ার্থ ইট, কারণ জায়গাটা প্রচুর সুন্দর। মানে আমি মনে হয় অলমোস্ট আমরা 20 হইতে 25টা মানে জলপ্রপাত দেখছি অলরেডি। ওয়াটারফলস এখানে আমার সামনেও আছে, এটা পিছনে দেখতে পাচ্ছেন। এমন লাগতেছে যেন আমি বাংলাদেশের রাঙ্গামাটি অথবা বান্দরবানের কোন একটা এরিয়া আছে। ওরা তার ভিতর ছিল পাহাড় দিয়ে ভরা, আবার ছোট ছোট জলপ্রপাত আছে, দেখতে আর মনের যে শান্তি লাগতেছে অসম্ভব, বলে বোঝানো যাবে না। প্রত্যেকেও পড়তেছে। মাথায় এই আইডিয়াটা কেমনে আসছে যে পাহাড়ের মাঝখানে পাহাড় কেটে হচ্ছিল এত সুন্দর একটা ঘোরার জায়গা, মানে নিরিবিলি একটা পরিবেশ এরা তৈরি করবে। মানে ভাবলেই মানে ছিল বাংলাদেশেও সেম রকমের পাহাড় আছে, চাইলে কিন্তু বাংলাদেশে এগুলো বানাইতে পারে, তাই না? হ্যাঁ, তো বাংলাদেশে থাকলেও এইসব আমার মনে হয় না বাংলাদেশে এইসব মেনটেন করতে পারবে। আনবিলিভেবল একটা ভিউ। আরে ভাই এটা কি শামিম, টাকাও নিছে। তুই টাকা তো কি করছ কেন? হ্যাঁ ভাই, ভাই আর কত দূর? বাচ্চাটা মাছ ধরতেছে। আমরা পানির পিপাসার কারণে কিন্তু পানির বোতল আনতে ভুলে গেছি। এখন ছিল শামিম এখানে এই বোতলটার মধ্যে অল্প পানি ছিল না, জুস ছিল, ওটা খাই হলছে। এখন 8টা পাইছে বোতল, ওটাই খাইতেছে। ভাই রে ভাই, এই জীবন আগে তানিম বলতেছে এটা প্রস্রাব, তানিম বলতেছে এটা জুস। তানিম তুই খাবি নাকি? আমরা আসছি এখানে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এন্ট্রি তো একদিক দিয়ে হয়, এক্সিট আরেক দিক দিয়ে হয়। তখন আমরা এক্সিটের মধ্যে পৌঁছাতেই পারতেছি না, এত দূর, জানটা বাড়ি যাবে গা অলমোস্ট। অ্যাডভেঞ্চার একদম। ভাই মাফ কর, ঝর্ণা দেখবো না। 100টার উপর ঝর্ণা দেখছি মনে হয়। আরে চৌড়ায় আসে, আমরা পানি কিনতেছি হচ্ছিল আই চিকা তোষা চিয়ান শিখওয়াই। এটা তাকে আমাদের এখানে কয় টাকা? 1.5 টাকা। এত গরম।
কিসের ব্লগার হচ্ছে ভাই? এত সুন্দর জায়গায় সেগুলা ভিডিও করো না ভাই কত ভিডিও নিউ আর কত ভিডিও নিউ কও এমন নরমালি ভিডিও এসব ফেক ভিডিও করলে ইউটিউবারের কোনো লাইক হবে না, এই জন্য তো সাবস্ক্রাইবার মাত্র 5 জন, কেন বাড়ে নাই? 5 না, ওটা ছিল 52। তুই দেখ ডান পাশটা দেখিস নাই, আবার চেঞ্জ করিস। আপনারা কি জানেন যে এই ব্লগারের সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 5 জন? মাছগুলো নিয়ে বাসে ফ্রাই করে খাবে। সব ব্যাং বেড়া, সবগুলো ব্যাং। আরেক বলদা খাই দেখ, কোনো কাম নাই শালা বহুত। এখানে এত বড় জায়গা থাকছে উঠতেছে দিক দিয়া। রাস্তা নাই তো, এক্সিট কই? এখানে তো এক্সিট নাই। শালার এক্সিট লেখা আছে, আবার এক্সিট কুছে। এই আনএডুকেটেড পোলা পাইন্ডে নিয়ে কেন যে আইলাম? হচ্ছিল এন্ড পয়েন্ট। ফাইনালি আমরা আমাদের ট্রেকিং শেষ করলাম। তুই আয় না, আমি তোর দেখাই দিছি ভাই। আমার জন্মগ্রহণ এখানে হয়েছে, তারপর দুবাইতে শিফট করছি। আমরা আমাদের ট্রেকিং শেষ করলাম একটা বুদ্ধিস্ট টেম্পল দিয়া। ক্ষমা হয়ে গেছে, ভুল করে দেন। আমাদের অ্যাডভেঞ্চার কোনো শেষ হয় নাই, ওইটা ক্রস করে আবারও অনেক দূর, 8 কিলো পাগল। কেন আসলাম ভাই? আমাদের এখন মসজিদে দান করে দেওয়া লাগে, চলে না। তো আমিও ছিল হুডিটা চেঞ্জ করছি, কারণ আমি পুরা বিজ্জা ঠিকজা একদম শেষ। তো ফটো পড়লাম, একদম বাতাস ছুটতেছে, পিওর ন্যাচারাল বাতাস। সেমসেম বলে কে? সেমসেম বলে এগুলা কি কুমির নাকি সাপ? এগুলো বলে কুমির নাকি সাপ? জলহস্তি বেড়া। চাইনার ইঞ্জিনিয়ারিং লেভেলটা কি পরিমাণে স্কিলফুল ভাই, আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাস করবেন না, ঠিক আছে? মানে আমি পুরাই অবাক। মানে পিলার বানাইছে কি দিয়া? ওফ, এই আইডিয়াটা বাংলাদেশে কেন আসে না? কত বড় পাথর, মাত্র কয়েকটা পিলার, মানে তাও গাছের তৈরি, ন্যাচারাল না, পুরাটা একদম খরচা টরচা নাই। ফয়সাল যাও যাও, ফয়সাল যাও। পড়ে গেল, পাথরটা পড়ে গেল। কি হয়েছে ভাই? ভাই লাভার বে আসলাম, কিন্তু আমার লাভার নাই। ভাই ঝর্ণা কেমন শেষ? কি ঝর্ণা কেমন শেষ? তুমি আরো দেখতে চাও? ঝর্ণা দেখতে ঝর্ণায় হয়ে গেলাম, বডি থেকে ঝর্ণাই পাইতেছি কখন থেকে। ভাই মরুক না ভাইকে সব জানতেছে, মরিস না ভাই। আর ভাই পাবলিক তোমরা ভাই ভাইকে চাকা মারটা ওর কাছে। ইয়েস, ফাইনালি চাই। এটাই হোক আমাদের শেষ ভিউ। আপনাদের ভিউটা দেখাই। ও হো, মাশাআল্লাহ। আল্লাহ কি বানাইছে! আল্লাহ এত সুন্দর জিনিস বানাইলো। তানিমরে কে বানাইলো? এই বিষয় জিপলাইন। তো এই জিপলাইনে আমরা উঠতেছি না, কারণ ছিল আমাদের মানে অন্ধকার লাগতেছে, একজন ভয় লাগতেছে একটু। জিপলাইনটা যাই হচ্ছিল ওইখানে, আমি জানি না, আমরা দেখতে পাচ্ছি না ওই জায়গাটাতে। পাহাড় থেকে নামা শেষ। আমরা একদম পাহাড়ের নিচু স্থানে, নিচু না, গাড়ি না আবার নিচে যেতে হবে, বাট স্টিল এই এরিয়ার মনে হয় সর্বনিম্ন স্থান ছিল এটাই। জিনিস দেখাই,
যেটার জন্য আমরা মরে যেতেছিলাম, ওইটা ছিল এক্সিট, ফাইনালি এক্সিট। নি নালে শুশু ওয়া খানকান নি আমাদের মার্সিডিজ বেঞ্চের মধ্যে আমরা চলে আসলাম ফাইনালি। তো আমরা ফাইনালি আমাদের অ্যাডভেঞ্চার শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খুবই কমফোর্টেবল একটা গাড়ি, যেটার মধ্যে দিয়ে আমরা ব্যাক টু যাইতেছিলাম আমাদের যেখানে বাইক চার্জ দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু এক রকমের অ্যাডভেঞ্চার।